হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে লিপি সম্পর্কে, অর্থাৎ এর আগের ক্লাসে যে ব্রাহ্মী লিপি ছিল শুধু ব্রাহ্মী লিপি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে এই যে একাধিক লিপি রয়েছে, অর্থাৎ ব্রাহ্মী লিপি ছাড়াও যে সমস্ত যে লিপিগুলি রয়েছে, যেমন খরষ্টি লিপি, সারদা লিপি এবং তিগালারি যে লিপিগুলি আর কি রয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত হচ্ছে যে লিপি কি বা লিপি বলতে কি বোঝায় যদি বলি, এই যে ভাষার মধ্যে যে লিখিত যে রূপটি, ভাষার মাধ্যমে যে আর কি লিখিত রূপটি প্রকাশ পায় বা যে লিখিত রূপটি লাভ করে, সেটাই কিন্তু যে লিপি বলতে কিন্তু বোঝায়। তো এখানে কি দেওয়া আছে যে ভাষা যার মাধ্যমে আর কি যে লিখিত রূপ আর কি লাভ করে, তাই কিন্তু যে লিপি। এবং এই যে লিপিগুলি রয়েছে, অর্থাৎ প্রাচীন ভারতে কিন্তু একাধিক যে লিপিগুলি কিন্তু প্রচলিত ছিল, এবং এই যে লিপিগুলি রয়েছে সেই লিপিগুলির মধ্যে সবথেকে যে উল্লেখযোগ্য লিপিগুলি রয়েছে সেটা হচ্ছে যে ব্রাহ্মী লিপি, খরষ্টি লিপি, সারদা লিপি এবং হচ্ছে তিগালারি লিপি। তো এর আগের ক্লাসে ব্রাহ্মী লিপি সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে খরষ্টি, সারদা এবং তিগালারি যে লিপিগুলি রয়েছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। তো প্রথমত যে খরষ্টি লিপি রয়েছে সেটা নিয়ে কিন্তু দেখো কি রয়েছে, যে এই যে প্রাচীন যে গান্ধার রয়েছে, অর্থাৎ বর্তমানে যেটা পাকিস্তানের পেশোয়ার অঞ্চল, সেই প্রাচীন গান্ধার অঞ্চলে কিন্তু এই যে খরষ্টি লিপি, এই খরষ্টি লিপি কিন্তু প্রচলিত ছিল। এছাড়াও বলা যায় যে শক, স্কাইথিয়ান, কুষাণগণ ও যে তাতাররা এশিয়ার ব্যাকট্রিয় অঞ্চলে এই লিপি হচ্ছে ব্যবহার করত। অর্থাৎ যে শক ছিলেন, কুষাণরা যে ছিল, তারা কি করত যে এই লিপিগুলি, অর্থাৎ যে এই যে খরষ্টি লিপি ছিল, এই লিপি কিন্তু ব্যবহার করত। তো এক্ষেত্রে বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দী পর্যন্ত এই সময়কালের মধ্যে এই লিপি, অর্থাৎ এই খরষ্টি লিপিটির প্রচলন ছিল। এক্ষেত্রে আরও বলা যায় যে এই লিপি হচ্ছে যে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, এবং ভাষাবিদরা যে ছিল তাদের মতে আর কি যে আমরীয় অক্ষর থেকে এই খরষ্টি লিপির কিন্তু উদ্ভব হয়েছিল। অর্থাৎ যে আমরীয় যে সমস্ত যে অক্ষরগুলি রয়েছে, সেই আমরীয় অক্ষর থেকেই কিন্তু এই খরষ্টি লিপির কিন্তু যে উদ্ভব হয়েছে। এছাড়াও বলা যায় যে আমরীয়রা আবার ফিনিশীয়দের কাছ থেকে আমরীয় লিপি আর কি যে ব্যবহার, সেটা আর কি রপ্ত করেছিল। এছাড়াও এই যে পার্শিক যে সম্রাট ছিলেন সাইরাস, তিনি হচ্ছে যে 535 খ্রিস্টপূর্বাব্দে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল জয় করার পর থেকেই আর কি এই যে লিপি রয়েছে বা এই অঞ্চলে কিন্তু এই লিপির ব্যবহার কিন্তু প্রচলিত হয়। এছাড়াও যে পূর্ব যে আফগানিস্তানের যে হাড্ডা থেকে প্রাপ্ত গান্ধার বৌদ্ধ গ্রন্থে এই লিপির প্রথম পরিচয় কিন্তু পাওয়া গেছিল। অর্থাৎ যে গান্ধার আর এবং যে বৌদ্ধ যে গ্রন্থগুলি ছিল, সেই গ্রন্থগুলি থেকেই কিন্তু এই যে খরষ্টি লিপি রয়েছে, এই খরষ্টি লিপির কিন্তু যে প্রথম পরিচয় পাওয়া গিয়েছিল। এছাড়াও বলা যায় যে বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত যে খাইবার অঞ্চলের যে শাহবাজগড়ি ও মানসেরাতে প্রাপ্ত যে শিলালিপিগুলি ছিল, সেগুলিতে কিন্তু এই খরষ্টি লিপি কিন্তু রচিত হয়েছিল। এছাড়াও খ্রিস্টীয় 2য় এবং 3য় শতক আর কি থেকে যে খরষ্টি লিপির ব্যবহার কিন্তু হ্রাস পেতে থাকে, এবং এর স্থান গ্রহণ করে হচ্ছে যে ব্রাহ্মী লিপি। উত্তর পশ্চিম ভারতের যে ব্যাকট্রিয় গ্রিক রাজা মিনান্দার ছিলেন, তিনি আর কি তার যে মুদ্রার এক পাশে কি করেছিলেন, যে গ্রিক লিপি ছিল এবং অন্য পাশে পিঠে ছিল হচ্ছে যে খরষ্টি লিপি কিন্তু ব্যবহার করতেন। অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্তের যে ব্যাকট্রিয় রাজা ছিলেন মিনান্দার, তিনি কি করেছিলেন, তার যে মুদ্রা ছিল সেই মুদ্রার এক পাশে তিনি গ্রিক লিপি এবং আর এক পাশে হচ্ছে যে খরষ্টি লিপি কিন্তু ব্যবহার করতেন। এবং খ্রিস্টীয় 3য় শতাব্দীতে ব্রাহ্মী লিপির কিন্তু যে ব্যবহার, সেটা কিন্তু ব্যাপক হারে শুরু হতে থাকে বা যে শুরু হয়, এবং যে খরষ্টি লিপির যে ব্যবহার সেটা কিন্তু লুপ্ত হতে থাকে বলে কিন্তু বলা হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে এই যে মানে খরষ্টি লিপি ছিল, সেই খরষ্টি লিপি ব্যবহার করতে হচ্ছে যে
শক, কুষাণগণ এই লিপির কিন্তু ব্যবহার করত এবং কিন্তু যে প্রাচীন যে গান্ধার অঞ্চলে কিন্তু এই যে খরষ্টি লিপি ছিল, এই খরষ্টি লিপির কিন্তু যে প্রচলিত ছিল। এছাড়াও বলা যায় যে মানে উত্তর পশ্চিম সীমান্তে আর কি যে ব্যাকট্রিয় যে গ্রিক রাজা ছিলেন মিনান্দার, তার মুদ্রাতে কিন্তু এই খরষ্টি লিপির কিন্তু ব্যবহৃত হতো। তার মুদ্রাতে এক পাশে যেমন হচ্ছে গ্রিক লিপি ব্যবহৃত হতো, অন্য পাশে কিন্তু যে খরষ্টি লিপির কিন্তু ব্যবহার হতে থাকে। এবং যখন কি আর খ্রিস্টীয় 3য় শতাব্দীতে যখন কি হয়েছিল যে ব্রাহ্মী লিপির ব্যবহার ব্যাপকভাবে শুরু হতে থাকে, তখন কিন্তু এই খরষ্টি লিপি কিন্তু যে লুপ্তর পথে কিন্তু থাকে। নেক্সট দেখো রয়েছে যে সারদা লিপি। এর আগে ছিল যে খরষ্টি লিপি সম্পর্কে, এটা হচ্ছে যে সারদা লিপি। তো এই সম্পর্কে বলা হয়েছে যে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তীকালে ব্রাহ্মী লিপি গোষ্ঠীর অন্তর্ভুক্ত সারদা লিপি ভারতের কিন্তু উত্তর পশ্চিম অঞ্চলে বিশেষত কাশ্মীরে ব্যবহৃত হতো। অর্থাৎ এই যে সারদা লিপি ছিল, এই সারদা লিপি কিন্তু যে ব্রাহ্মী লিপি গোষ্ঠীর কিন্তু অন্তর্ভুক্ত ছিল। এক্ষেত্রে বলা যায় যে এটি সংস্কৃত ও কাশ্মীরি ভাষায় কিন্তু ব্যবহৃত হতো এবং এই যে সারদা লিপি ছিল সেটি কিন্তু সংস্কৃত ভাষায় বিশেষত আর হচ্ছে যে কাশ্মীরি ভাষায় ব্যবহৃত হতো। এবং হিন্দু দেবী যে ছিল সরস্বতী, যিনি সারদা লিপি সারদা নামেও আর কি পরিচিত ছিলেন, তার নামানুসারেই কিন্তু এই লিপির কিন্তু নামকরণ করা হয়েছে। তো সারদা লিপি বিশেষত যে ব্রাহ্মী লিপি গোষ্ঠীরই কিন্তু যে অন্তর্গত ছিলেন এবং হচ্ছে যে এই লিপি যে ছিল, এই যে সারদা লিপি, এটি বিশেষত বলা যায় যে কাশ্মীরে কিন্তু যে আর কি ব্যবহৃত হতো এবং এই লিপি হচ্ছে সংস্কৃত এবং কাশ্মীরি ভাষায় কিন্তু ব্যবহৃত হতো। যেহেতু দেবী হিন্দু দেবী সরস্বতী, যিনি সারদা নামেও পরিচিত ছিল, তো তার নাম অনুসারেই কিন্তু এই লিপির নামকরণ করা হয়েছিল কিন্তু যে সারদা লিপি। নেক্সট দেখো রয়েছে যে তিগালারি লিপি সম্পর্কে। এর আগের লিপিগুলি ছিল যে খরষ্টি লিপি ছিল, এছাড়াও যে সারদা লিপি, এই লিপিটির নাম হচ্ছে যে তিগালারি লিপি। তো এক্ষেত্রে বলা হয়েছে যে দক্ষিণ ভারতের যে অঞ্চলে আর কি দ্রাবিড়ীয় ভাষা তুলু এবং কন্নড় ব্যবহৃত হতো, সেখানকার একটি গুরুত্বপূর্ণ লিপি ছিল হচ্ছে এই তিগালারি লিপি। অর্থাৎ দক্ষিণ ভারতের যে সমস্ত অঞ্চলে এই যে তুলু, এছাড়াও বলা যায় যে কন্নড় এই আর কি ব্যবহৃত হতো, দ্রাবিড় ভাষা যে ছিল তুলু এবং কন্নড়, এই যে ভাষাগুলি ব্যবহৃত হতো, তো সেখানকার একটি যে গুরুত্বপূর্ণ লিপি ছিল, সেই লিপিটি ছিল হচ্ছে এই তিগালারি লিপি। তো এক্ষেত্রে বলা হয়েছে যে কখনো কখনো কিন্তু যে দক্ষিণ ভারতে সংস্কৃত ভাষার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই তিগালারি লিপি কিন্তু ব্যবহার করা হতো। এছাড়াও বলা যায় যে এই যে এই তিগালারি যে লিপি ছিল, একে কখনো কখনো কিন্তু যে তুলু লিপিও কিন্তু বলা হতো। অর্থাৎ আমি প্রথমেই বললাম যে দক্ষিণ ভারতের যে অঞ্চলে আর কি দ্রাবিড় ভাষা যে ছিল তুলু এবং কন্নড় ব্যবহৃত হতো আর কি, সেখানকার একটি গুরুত্বপূর্ণ যে লিপি ছিল সেটি ছিল হচ্ছে তিগালারি। তো সেক্ষেত্রেই বলা হয়েছে এই যে তিগালারি লিপি, এটি কখনো কখনো কিন্তু এই তুলু লিপি নামেও কিন্তু যে পরিচিত ছিল বা অভিহিত ছিল। তো প্রকৃতপক্ষে এটি ছিল হচ্ছে যে দক্ষিণ ভারতের ব্রাহ্মী ভাষার বিবর্তিত রূপ। এছাড়াও বলা যায় যে সপ্তম থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তীকালে তামিলনাড়ু ও কেরালায় যে ব্যবহৃত লিপি, যা সংস্কৃত এবং দ্রাবিড় ভাষাসমূহ লেখার জন্য ব্যবহৃত হতো, সেটা থেকেই কিন্তু এই লিপির কিন্তু উদ্ভব ঘটেছিল এবং এটি কিন্তু অনেকটা বলা যায় যে মালয়ালমের মতো। তো এক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন খরষ্টি লিপির কথা বললাম, তারপরে সারদা লিপি, এই সারদা লিপি হচ্ছে যে ব্রাহ্মী লিপি গোষ্ঠীরই কিন্তু অন্তর্ভুক্ত ছিল। নেক্সট হচ্ছে যে তিগালারি লিপি, তো সেটি হচ্ছে দক্ষিণ ভারতে যে অঞ্চলগুলিতে আর কি যে দ্রাবিড় ভাষা তুলু এবং কন্নড় ব্যবহৃত হতো, সেখানকার লিপি ছিল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ লিপি ছিল এই তিগালারি লিপি এবং এই তিগালারি লিপি কখনো কখনো তুলু লিপি নামেও কিন্তু পরিচিত ছিল। এবং সেক্ষেত্রে বলা যায় যে মানে কখনো কখনো দেখা গেছে যে দক্ষিণ ভারতে সংস্কৃত ভাষা ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু এই যে তিগালারি যে লিপিটি রয়েছে, এটি কিন্তু ব্যবহৃত হতো। তো এই যে লিপিগুলি যে সমস্ত লিপি রয়েছে, অর্থাৎ যে ব্রাহ্মী লিপি, খরষ্টি লিপি, তারপরে সারদা লিপি, তিগালারি লিপি, এই সম্পর্কে যে ক্লাস ব্রাহ্মী লিপি তো এর আগের ক্লাসেই আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে হচ্ছে যে খরষ্টি লিপি, সারদা এবং তিগালারি লিপি সম্পর্কে কিন্তু আলোচনা আজকের আমার এতটুকুই ছিল। এবং আলোচনাটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে
দিতে চাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটুকুই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।